কোতলপুর গ্রামে রামলালা নামক এক চাষি থাকতেন। সবাই তাকে রামু বলেই ডাকতেন। তিনি খুব সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। তার নিজস্ব কোনো জমি ছিল না, তিনি অন্যের জমিতেই চাষ করেন। কিন্তু এবারে বৃষ্টি হয়নি বলে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাই তিনি ভাবছেন যে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়। কি গো, তুমি এখনো যাওনি? বসে আছো? যাও, মাঠে যাবে না তুমি? কত বেলা হয়ে গেল, ঘরে তো একটা ফুটো করিই নি। দুদিন যাবৎ তো শুধু জল খেয়েই আছো। যাও, শিগগিরই যাও। রত্না, আমি তো যেতেই চাইছি বলো, কিন্তু আমি গিয়েই বা কী করব? চাষাবাদ তো পুরো বন্ধ, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। গিয়ে তো কিছুই পাবো না। বসে বসে তো আমি এটাই ভাবছিলাম, দেখি কিছু করা যায় কি না। ভগবান যে আমাদের দিকে কবে মুখ তুলে দেখবে। মানুষটার কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। দেখি রমাদির কাছে একবার যাই, যদি কিছু সাহায্য করে, নাহলে মামার কাছে একবার যাব। মামা যদি কিছু সাহায্য করে তাহলে আমাদের কিছুদিন হলেও তো চলবে। দিদিভাই, আমি খুব কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে কিছু সাহায্য করো। এই মুহূর্তে আমার খুব অসুবিধায় আমি আছি, আমাকে কিছু অন্তত সাহায্য করো। দেখ বোন, কিছু মনে করিস না, আমি তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছি না। কেননা আমি আজকেই একটা পুকুর কিনেছি, আর ওখানেই সমস্ত টাকা পয়সা দিয়ে দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে কিছু নেই। আর সবসময় চাইবি না আমার কাছে এসে টাকা পয়সা নিয়ে। এখন বাড়ি যা, আমি ব্যস্ত আছি, অনেক কাজ আছে আমার। এবার রত্না মামার কাছে যাওয়ার সময় এক বয়স্ক মহিলাকে দেখতে পেল। মা, আপনার কি খুব শরীর খারাপ? আপনাকে খুব অসুস্থ দেখাচ্ছে। আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। না মা, আমি সুস্থই আছি। আমার শরীর ঠিক আছে। আমি এখানে রোজ বসে থাকি, এই গাছতলায় বসে তোমাদেরকে দেখি, রাস্তা দিয়ে কত লোক যায় আমি সব দেখি। তুমি কোথায় যাচ্ছ মা? খুব অসহায় হয়ে পড়েছি আমি, তাই মামার কাছে যাচ্ছি টাকা সাহায্যের জন্য। যদি মামা কিছু আমাকে সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, মামার কাছে যাও, দেখো মামা যদি কিছু সাহায্য করে তোমাকে। এবার রত্না মনে অনেক আশা নিয়ে মামা বাড়ির দিকে রওনা হলো। মামা, তুমি বাড়ি আছো? কিরে, কেমন আছিস? সব কিছু কুশল মঙ্গল আছে তো? শরীর ভালো আছে তো? কি মনে করে এখানে? না মামা, আমি ভালো নেই, তাই তোমার কাছে একটু এসছি। কিছু সাহায্য করো আমাকে, আমি খুব অসুবিধায় পড়েছি। তুমি যদি কিছু সাহায্য করো তাহলে আমার খুব উপকার হবে। না রে রত্না, আমি তো কিছু সাহায্য করতে পারবো না তোকে। আমার একটু অসুবিধা আছে, কিছু মনে করিস না। তুই বাড়ি যা, যদি পরে কখনো দরকার লাগে আসিস। ঠিক আছে মামা, আমি তাহলে যাই। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। আচ্ছা, আমি তাহলে চললাম। ভালো থেকো তুমি। আচ্ছা আচ্ছা, এসো এসো। তোমার মামি নেই, তোমার মামি থাকলে তোমাকে থাকতে বলতো। ঠিক আছে, যাও, সাবধানে যেও। যদি কখনো পারো তো একবার এসে দেখা করে যেও মামির সাথে। মনে এক রাশ দুঃখ নিয়ে সে মামা বাড়ি থেকে চলে গেল এবং সেই বয়স্ক বৃদ্ধার সাথে আবার দেখা হলো। কি রে মা, তোমার সমস্যা মিটেছে? তোমার মামা তোমাকে সাহায্য করলো? বলো আমাকে। আয় আয়, আমার পাশে এসে বস। কি তোর কি সমস্যা একটু বল আমাকে, যদি আমি তোকে সাহায্য করতে পারি। কি বলবো তোমায় মা, এবছর তো বৃষ্টি হয়নি, চাষাবাদ বন্ধ হয়ে গেছে।
আমাদের তো দুবেলা দুটো অন্নও জুটছে না, খুব কষ্টের মধ্যে আছি আমরা। কে যে আমাদেরকে একটু সাহায্য করবে? নিজের আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ তো আমাকে সাহায্য করলো না। জানি না কপালে কি আছে। দুঃখ পেও না মা, চিরকাল সবার সমান যায় না। তোমার কষ্ট দূর হবেই, আমি কথা দিচ্ছি তোমাকে। এই নাও মা, তুমি এই পুঁটলিটা নাও। এটা থেকে তুমি যখন যা চাইবে তাই পেয়ে যাবে। তোমার আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। আমি তোমাকে আশীর্বাদ করলাম। যাও, তুমি এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হও। কি ব্যাপার রত্না, আজকে তুমি সারাদিন বাড়ি ছিলে না? আমি তো কতবার বাড়ি এলাম, তোমাকে খুঁজলাম, পেলাম না। তুমি কোথায় গেছিলে? না, আমি একটু বাইরে গিয়েছিলাম, তাই তুমি আমাকে দেখতে পাওনি। আমি দিদির কাছে গিয়েছিলাম একটু সাহায্যের জন্য, কিন্তু করলো না। তাই আবার মামার কাছেও গেলাম, কিন্তু মামাও সাহায্য করলো না। আমাকেও তো কেউ সাহায্য করলো না। তাহলে চলো, রোজকার মতো আমরা জল খেয়েই শুয়ে পড়ি। না গো, আজকে আর না খেয়ে শুতে হবে না। আজকে যখন মামার বাড়িতে যাচ্ছিলাম, তখন একটা চমৎকার ঘটনা ঘটেছে আমার সাথে। একজন বৃদ্ধ মহিলা আমাকে একটা পুঁটলি দিয়েছে। পুঁটলিটা যখন বাড়িতে এনে খুলি, তখন দেখছি ওর মধ্যে স্বর্ণ মুদ্রা ভর্তি। আমাদের আর না খেয়ে থাকতে হবে না, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই নাও, এই পুঁটলিটা তুমি ধরো। তোমার যখন যেটা দরকার তুমি এখান থেকে পেয়ে যাবে। কি গো রমা, তুমি এখানে বসে আছো আর ওদিকে কত কি কাণ্ড ঘটছে? তুমি কি জানো তোমার ছোট বোন রত্না কত কিছু জায়গা জমি কিনে ফেলছে? অত পয়সা কোত্থেকে পেলো? নিশ্চয়ই তোমার মামা সাহায্য করছে। উমা, তাই? সে কি কাণ্ড! মামা ওকে এত সাহায্য করছে আর আমি এদিকে টেরই পাচ্ছি না। রত্নাকে যখন দিচ্ছে তাহলে আমাকেও তো দিতে হবে। আমি এক্ষুনি যাব মামার কাছে এ ব্যাপারে কথা বলতে। মামা, ও মামা, কই গো, তুমি বাড়ি আছো নাকি? কি রে, অনেকদিন পর এদিকে এলি তুই রমা? কেমন আছিস? কি মনে করে এখানে? কি দরকার বল? মামা, আমি তোমার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। আমি শুনলাম তুমি রত্নাকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো। আমিও তো তোমার ভাগ্নি হই, কই আমাকে তো কিছু দিলে না। আমি কি অন্যায় করেছি? আরে শোন শোন, রাগ করিস না। রত্না এসেছিল আমার কাছে সাহায্যের জন্য, কিন্তু আমি তো ওকে কোনো কিচ্ছু সাহায্য করিনি। ও তো আমার কাছে টাকা চাইতেই এসেছিল। আমার নিজের একটু অসুবিধা, তাই আমি ওকে কিচ্ছু দিতে পারিনি। ঠিক আছে, তুমি যখন দাওনি তাহলে ও এত টাকা পাচ্ছে কোথা থেকে? আমাকে একটু খোঁজ নিতে হবে। আচ্ছা, আমি চললাম এখন। এবার যখন রমা বাড়ির দিকে এগোচ্ছিল, গাছতলায় বসে থাকা সেই বুড়িটিকে দেখতে পেল। মা, আমায় কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। খিদের জ্বালায় আমি মরে যাচ্ছি। দাও, কিছু খেতে দাও আমাকে। আপনি কে? ঠিকমতো চিনতে পারলাম না যে। আপনি আমার কাছে খাবার চাইতে এসছেন? আপনাকে খাবার দেবই বা কেন? আমার অত সময় নেই। একিতে নিজের জ্বালায় বাঁচি না, তারপর আপনি এ সমস্ত কথা বলে আমায় বিরক্ত করছেন। আমি জানি রত্না তোমার বোন হয়। কালকে যখন তোমার বোন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ও নিজে থেকে এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওর ব্যবহারে সন্তুষ্ট হয়ে আর ওর দুঃখের কাহিনী শুনে আমার মন একদম বিষণ্ণ হয়ে পড়েছে। তাই ওকে আমি একটা জাদুকরি পুঁটলি দিয়েছিলাম। কিন্তু তোমার মধ্যে তোমার বোনের মতো আন্তরিকতা নেই। তুমি কাউকে সাহায্য করতে চাও না। তুমি ভীষণ অহংকারী। না, হ্যাঁ ঠিকই, আমার একটু ভুল হয়েই গেছে। আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেই ফেলেছি। আপনি যখন আমাদের দুই বোনকেই চেনেন,
তা আপনি তো ওকে একটা চমৎকারী পুঁটলি দিয়েছেন, আমাকেও একটা দিন চমৎকারী পুঁটলি। তুমি বলছো যখন আমি দিচ্ছি, কিন্তু তোমার কাছে থাকবে কিনা এই চমৎকারী পুটলি সেটা আমি বলতে পারছি না। যারা প্রকৃত সৎ তাদের কাছেই থাকে এটা। এই নাও পুটলিটা। হায় ভগবান, চমৎকারী পুঁটলিটা আমার হাতে এসে একেবারে অদৃশ্য হয়ে গেল। আপনি ঠিকই বলেছেন, আমি খুব অহংকারী এবং স্বার্থপর। আমার বোন রত্না অসহায় হয়ে পড়ে আমার কাছে এসেছিল সাহায্যের জন্য, কিন্তু আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি সাহায্য করিনি, তাই এখন কর্মের ফল ভোগ করছি। হায় রে পোড়া কপাল। এবার রমা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। এরপর থেকে রত্না ও তার স্বামী সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। তাদের জীবনে আর দুঃখ রইল না। প্রিয় দর্শক বন্ধুরা, এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। আর লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, সাবস্ক্রাইব করবেন। এই কাহিনীতে কার রোলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।